হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা। তোমাদের গত ভিডিওতে তোমাদের র্যাঙ্ক ভালো কিভাবে করতে পারবে তার কিছু টিপস দিয়েছিলাম। অর্থাৎ তোমাদের যে র্যাঙ্কিং মেথডোলজি বা ট্রাই বেকিং মেথডোলজি সেই নিয়ে কিন্তু ভিডিও দিয়েছিলাম, এবং সেখানে কিন্তু তোমরা যতটা বুঝতে পারলাম তোমরা অনেকটাই উপকৃত হয়েছো। কারণ এই বিষয়গুলো কিন্তু সত্যি সকলের জানা থাকে না বা সবাই জানতে পারে না বিষয়গুলি। তো যাই হোক, সেই ভিডিওতে কিন্তু তোমাদের আমি বলেছিলাম যে জিএমআর বা তোমাদের র্যাঙ্ক কিভাবে হয়, বা তোমার জিএমআর র্যাঙ্ক কি, বা তোমরা যে কাউন্সিলিং হবে তখন কোন র্যাঙ্ক দেখে হবে, সেখানে ক্যাটাগরি র্যাঙ্ক কিভাবে আসবে, বা তোমরা চান্সটা যখন পাবে সেটা কিভাবে পাবে, সেইগুলো নিয়ে কিন্তু তোমাদের ভিডিও দেব সেটা বলেছিলাম। তো তোমরাও সেখানে কিন্তু সহমত ছিলে। তো সেই কারণেই বলছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু জিএমআর র্যাঙ্ক কি, ক্যাটাগরি র্যাঙ্ক কি, এগুলো নিয়ে কিন্তু ভিডিওতে বলবো। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আরো একটা কথা তার আগে বলে রাখি, জিএমআর র্যাঙ্ক বা র্যাঙ্কের বিষয়ে আসার আগে তোমরা কিন্তু অনেকেই প্রশ্ন করছো বা এই বিষয়টা বুঝতে পারছো না, একটা পরীক্ষা দেবো কিন্তু র্যাঙ্কগুলো কিভাবে আসবে, মানে দুটো র্যাঙ্ক কিভাবে আসবে বা দুটো র্যাঙ্ক কিভাবে সিলেক্ট হবে। তো সমস্ত বিষয়টাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব, সেই জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার কিন্তু একটাই কোয়েশ্চেন সেট, এবং একটা কোয়েশ্চেন সেট থেকে কিন্তু দুটো র্যাঙ্ক আসবে, একটা জিএনএম র্যাঙ্ক, একটা এএনএম র্যাঙ্ক। জিএনএম এবং এএনএম দুটোর ক্ষেত্রে যাদের ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা জিএমআর র্যাঙ্ক এবং একটা ক্যাটাগরি র্যাঙ্ক আসবে। এবার দেখো, যাদের ক্যাটাগরি নেই তাদেরও কিন্তু জিএমআর র্যাঙ্ক হিসেবে একটা র্যাঙ্ক আসবে। এবার জিএমআর র্যাঙ্ক কি, প্রথমেই বলি জিএমআর র্যাঙ্কের ফুল ফর্ম হলো কি জেনারেল মেরিট র্যাঙ্ক। অর্থাৎ জেনারেলাইজ করার মাধ্যমে যে মেরিট র্যাঙ্কটা তোমাদের বেরোচ্ছে সেই র্যাঙ্কটাই হচ্ছে কি জিএমআর র্যাঙ্ক। ঠিক আছে, অর্থাৎ আরো ক্লিয়ারলি যদি বলা যায়, তোমাদের যে পুরো তোমরা মনে করো 1 লাখ 2 লাখ 3 লাখ যে স্টুডেন্ট দিচ্ছ, সেই স্টুডেন্টের মধ্যে জিএনএম মানে ইনক্লুডিং বয়েজ যত অ্যাপ্লিকেশন হয়েছে, সেই অ্যাপ্লিকেশন সাপোজ আমি বলছি, ধরো এটা সাপোজ যে 2 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেবে, সেই 2 লাখ স্টুডেন্টের মধ্যে তুমি কত নাম্বারে, মানে 2 লাখ স্টুডেন্ট মানে 2 লাখ জনেরই কিন্তু জিএমআর আসবে, 2 লাখ জিএমআর পর্যন্ত যাবে। 1 2 3 4 করে র্যাঙ্ক যেতে যেতে 2 লাখ পর্যন্ত কিন্তু একটা জিএমআর যাবে, তাই তো? তাহলে জিএমআর তোমার কত নাম্বারে, মানে তোমার নাম্বার অনুযায়ী তুমি কত নাম্বারে রয়েছো, সেইটাই হলো কি তোমার র্যাঙ্ক, এবং সেটাই হলো কি জেনারেল মেরিট র্যাঙ্ক। বোঝা গেল? এবার কি, এবার বলি ক্যাটাগরি র্যাঙ্ক। এবার ক্যাটাগরি মানে হলো কি যে তোমার কি ক্যাটাগরি আছে, ক্যাটাগরি এসসি এসটি ওবিসি এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে তোমার টোটাল যতজন এসসি স্টুডেন্ট রয়েছো বা অ্যাপ্লিক্যান্ট রয়েছো, সেই ততজনের মধ্যে তুমি কত নাম্বারে রয়েছো তোমার মার্ক অনুযায়ী, সেটা হলো কি তোমার ক্যাটাগরি র্যাঙ্ক। সেটা ওবিসি এসটি এসসি যাই হোক না কেন সেই হিসাবে, ইডব্লিউএস তোমাদের সিভিল ডিফেন্স যাই অ্যাপ্লাই করে থাকলো কেন, টোটাল যতজন থাকছো তার মধ্যে। এবার দেখো, জিএনএম এর একটা আসছে, এএনএম এর, তাহলে এএনএম এর র্যাঙ্কটা কিভাবে বেরোচ্ছে। এবার দেখো, এএনএম এ কিন্তু তোমাদের তো একটা অপশন ছিল যে জিএনএম বা এএনএম, আবার একটা অপশন বোথ, মানে দুটোতেই করতে পারো। এবার কিন্তু যারা জিএনএম এএনএম দুটোই করেছো তাদের কিন্তু দুটো র্যাঙ্কই আসবে। তোমার পুরো জিএনএম বলে ছক থাকবে, পাশে এএনএম বলে ছক থাকবে, জিএমআর, এবং তারপরে তোমার জিএমআর বলে তোমার থাকবে জিএনএম এএনএম দুটোই। আবার ক্যাটাগরি যদি থাকে, যদি ইফ অ্যাপ্লিকেবল, দেন তোমার হলো কি যে ক্যাটাগরি র্যাঙ্ক দুটোরই থাকবে। আর না হলে অনলি যারা জিএনএম বা এএনএম করেছে তাদের একটাই জিএমআর আসবে, আর ক্যাটাগরি না থাকলে ক্যাটাগরি, না থাকলে না। ঠিক আছে, এবার বলি যে তোমাদের এএনএম র্যাঙ্কটা তাহলে কিভাবে হচ্ছে। দেখো, এএনএম এর জিএমআর র্যাঙ্ক তোমরা যতজন শুধু এএনএম সিলেক্ট করেছো, ছেলেরা তো বাদ চলে যাচ্ছে, 2 লাখ অ্যাপ্লিক্যান্টের মধ্যে মনে করো 50,000 ছেলে বাদ গেল, তাহলে 1.5 লাখ স্টুডেন্ট থাকলে 1.5 লাখ স্টুডেন্টের মধ্যে তোমার হলো কি যে দেখা গেল 50,000 জিএনএমটাই সিলেক্ট করেছে, মানে এএনএম করেনি, বাদ বাকি 1 লাখ স্টুডেন্ট জিএনএম এএনএম বোথ করেছে, প্লাস এএনএম করেছে, শুধুমাত্র এএনএম। তাহলে সেই 1 লাখ স্টুডেন্টের মধ্যে তোমার র্যাঙ্কটা কততে, সেই হিসাবে কিন্তু সিলেক্টটা হবে না র্যাঙ্কটা। বুঝতে পারলে? মানে এরকম কোনো ভাবার চিন্তা করার কারণ নেই যে আমার কিভাবে র্যাঙ্ক আসবে, জিএনএম আবার এএনএম একটা র্যাঙ্কেই আসবে নাকি পরীক্ষা আলাদা দিতে হবে। একটা বোন তোমার কোশ্চেন করেছিলে যে তোমাদের কিভাবে হবে সেটা, মানে একটা পরীক্ষার মাধ্যমে নাকি মানে একই টাইমে জিএনএম এএনএম পরীক্ষাটা কিভাবে দেবে। তাদের একটা এই ধারণাটা ক্লিয়ার তো আশা করি সকলের এতদিন পর্যন্ত থাকা দরকার, যে তোমাদের
যে পরীক্ষাটা একটাই হবে, তাকে আমি কমেন্টে রিপ্লাই করেছিলাম যদিও, তাও বলে দিচ্ছি পরীক্ষাটা একটাই হবে, কিন্তু তোমাদের র্যাঙ্ক আসবে দুটো। তো দুটো র্যাঙ্ক কিভাবে বার করা হয় সেটা আশা করি বোঝা গেল। এরপরে চলো বলছি যে তোমাদের হলো কি ছেলেদের ক্ষেত্রেও তাই, ছেলেদের তোমার যতজন ছেলে তার মধ্যে তার নাম্বার অনুযায়ী কত নাম্বারে বা কত র্যাঙ্কে সে আছে সেই র্যাঙ্কটা দেখাবে। এটা গেল ছেলেদের বিষয়টা। এরপরে বলি যে তোমাদের কাউন্সিলিং এর ক্ষেত্রে কিভাবে র্যাঙ্ক দেখে কাউন্সিলিং হয়। দেখো কাউন্সিলিং এর ক্ষেত্রে কিন্তু সবার প্রথমে জিএমআর দেখে র্যাঙ্ক, মানে জিএমআর দেখে অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক দেখে কিন্তু তোমাদের চয়েস অনুযায়ী কলেজ দেওয়ার চেষ্টা করো। কথার কথা আমি আমার দিয়ে বলছি, আমার বাড়ি মুর্শিদাবাদ, আমার কাছাকাছি যে কলেজগুলো থাকবে সেই সিটগুলো তো দেওয়াই থাকবে, কোন কলেজে সিট রয়েছে সেইগুলোর লিস্ট কিন্তু, তারপর সিট ম্যাট্রিক সব কিন্তু দেয়াই থাকবে, মানে দিয়ে দেবে রেজাল্টের পরে কিন্তু এগুলো পেয়ে যাবে কাউন্সিলিং এর আগে। এবার যখন কাউন্সিলিং এর আগে পেয়ে গেলে এগুলো তোমার মনে মনে তো একটা থাকবে, আমি ধরো সবার প্রথমে যাবো আমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজটা যেন থাকে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, তারপর কৃষ্ণনগরে যদি থাকে কৃষ্ণনগর, কল্যাণী, মানে আমার কাছাকাছি, বা অনেকের প্রেফারেন্স থাকে দূরে থাকবো বা অন্য কোথাও থাকবো, যাই হোক যার যেটা প্রেফারেন্স সেই অনুযায়ী সাজালে। আমার ধরো আমি রেখেছিলাম যেমন মুর্শিদাবাদ, তারপর বারাসাত রেখেছিলাম, তারপরে আরো সব রেখেছিলাম। এবার আমার জেনারেল র্যাঙ্ক অনুযায়ী এবং সেখানকার সিট অনুযায়ী প্রথমে দেখবে, প্রথমে ক্যাটাগরি র্যাঙ্ক অনুযায়ী দেখে না, প্রথমে জিএমআর অনুযায়ী দেখে নিল যে সেই র্যাঙ্কে তুমি কোনো কলেজ পাচ্ছ কিনা, A to Z, মানে তোমার যতগুলো কলেজ সিলেক্ট করছো তার মধ্যে। যে কাউন্সিলিং মেথডটা আরো ভালো করে পরীক্ষার পরে তোমাদের বোঝাবো, কলেজ চয়েসের ব্যাপারটা কি কি ক্রাইটেরিয়া তোমাদের মাথায় রাখতে হয়, তো তোমরা কিন্তু ফলো করে রেখো। তোমাদের প্রয়োজন অনুসারে ভিডিও কিন্তু আমি দিতেই থাকবো, যে স্টেপে যে ভিডিওটা প্রয়োজন, ঠিক আছে? সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বেল নোটিফিকেশন অন করে রেখো, আর কন্টিনিউ কিন্তু পাশে থেকো, আমিও তোমাদের সবসময় পাশে থেকে হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা বুঝলে। তো তুমি সেই কলেজ অনুযায়ী ধরো পেলে না, তোমার চয়েস অনুযায়ী তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি সেই কলেজটা পেলে না যতগুলো কলেজ আছে, তারপর তোমার ক্যাটাগরি র্যাঙ্ক দিয়ে দেখবে সেই ক্যাটাগরি র্যাঙ্ক ওয়াইজ তুমি একটাও কলেজ পাচ্ছ কিনা। তো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যদি তোমরা কোনো কলেজ পাও তখন তোমাদের কিন্তু ক্যাটাগরি র্যাঙ্কটা কাজে লাগে, এই জন্য ক্যাটাগরি। এবার জেনারেলদের ক্ষেত্রে কি শুধুমাত্র জিএমআর অনুযায়ী তারা চান্সটা পাচ্ছে, ক্যাটাগরি র্যাঙ্ক অনুযায়ী, মানে আবার যে ওরা সেকেন্ডলি দেখে যে তুমি জেনারেল র্যাঙ্কে না পেয়ে ক্যাটাগরিতে পাচ্ছ কিনা, সেই চান্সটা কিন্তু জেনারেলদের থাকে না। এটাই হলো বিষয়, এইভাবেই জিএমআর এবং হলো কি যে ক্যাটাগরি র্যাঙ্কটা কাজে লাগে বা তোমাদের মানে সিলেকশনটা হয়। কাউন্সিলিং মেথডটা আরো ভালো করে, খুব ভালো করে আমি তোমাদের পরীক্ষার পর বোঝাবো, কারণ পরীক্ষার আগে এত কিছু মাথায় নেওয়ার কোনো দরকার নেই, খুব ভালো করে প্রিপারেশন নাও। এগুলো অনেক কোয়ারিজ থাকে এবং তোমরা অনেকেই আমাকে বলেছো যে দিদি ভিডিওটা দিও, সেই জন্য আমি আরো ভিডিওটা দিচ্ছি। তো যদি তোমাদের হেল্পফুল হয় ভিডিওটা, বা কোনো সাজেশন থাকে যে তোমাদের কি রকম প্রশ্ন তোমাদের জানার রয়েছে, তাহলে অবশ্যই ভিডিওতে কিন্তু আমাকে কমেন্টে জানাও, আর ভালো লাগলে কিন্তু লাইক করে দিও। আর যারা এখনো দেখোনি তোমরা কিভাবে র্যাঙ্ক ভালো করতে পারো, কি কি ট্রিক্স রয়েছে বা কি কি টেকনিক তোমরা পরীক্ষা হলে মাথায় রাখা দরকার, সেই টেকনিক নিয়ে কিন্তু ভিডিওটা দিয়ে দিয়েছি, যাও চ্যানেলে গিয়ে দেখে এসো, বা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই কিন্তু দিয়ে দেখে এসো। তার সঙ্গে ওএমআর শিট ফিল আপ করা, এক্সাম রুলস, এগুলো কি কি আছে সব ভিডিও কিন্তু তোমরা পরপর চ্যানেলে পেয়ে যাবে, প্লাস তোমাদের ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। তো সেই জন্য সেই ভিডিওগুলো কিন্তু চেক আউট করতে ভুলো না, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই জরুরি। তো যাও তাড়াতাড়ি চেক আউট করে এসো। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্ট অবশ্যই জানিও তোমাদের মতামতটা, যে ভালো লাগলো নাকি বা হেল্পফুল হলো, যাই হোক তোমাদের মতামত। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, কারণ তারাও কিন্তু তাদেরও এই বিষয়টি জানার সুযোগ করে দাও। তো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।